হ্যালো ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনি কিভাবে এরকম করে জন্মদিনের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এডিটটি করব Pixellab অ্যাপের মাধ্যমে। আপনি ফার্স্ট অফ অল Pixellab অ্যাপটি ওপেন করবেন এবং এখানে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন পিএলপি ফাইলের, সেই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা Pixellab অ্যাপ থেকে 3 ডট মেনু আছে উপরে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের একটা অপশন পেয়ে যাবেন ওপেন ডট পিএলপি ফাইল। সো এই ওপেন ডট পিএলপি ফাইল অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আপনারা উপরে 3টা অপশন পাবেন। এই 3টা অপশন থেকে আপনারা ডট পিএলপি যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর আপনি যে ফাইলটা ডাউনলোড করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে, সেটা এখানে শো করবে এই নামে। তো আপনারা এটা এখান থেকে ট্যাপ করে সেটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করা হয়ে গেলে আপনারা চলে আসবেন ব্যাকে। সো ব্যাকে আসার পর আপনারা দেখতে পারবেন যে এই ফাইলটা আমরা দিয়ে দিয়েছি, সেটা এখানে শো করবে। তো এখানে আপনাদের যেটা করতে হবে, ছবি চেঞ্জ করতে হবে, নাম চেঞ্জ করতে হবে এবং জন্ম তারিখটা চেঞ্জ করতে হবে। তো ছবি চেঞ্জ করার জন্য সিম্পলি আপনারা এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং নিচের দিকে আসবেন। আসার পর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা লক করে দিবেন। লক করে দেওয়ার পর আপনার ছবিতে যেটা আছে সেটাতে ট্যাপ করবেন এবং এটা ডিলিট করে নেবেন। সো ডিলিট করা হয়ে গেলে আপনারা যেটা করবেন, আপনাদের ফোন থেকে একটা ছবি ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে 3 নাম্বার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। 3 নাম্বার অপশনে ক্লিক করলে এখানে আপনি ইম্পোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটি ফটো অ্যাড করে নেবেন। তো এখানে আসার পর আপনাদের যেটা করতে হবে, এটাকে গোল করতে হবে, সার্কেল করতে হবে। করার জন্য আপনি এই সাইডে একটা গোল একটা আইকন দেখতে পারবেন, এখানে ট্যাপ করবেন। তো গোল করার পর দেখতে পাচ্ছেন এটা গোল হয়ে গেল এবং এখান থেকে আপনারা 1 বাই 1 যে অপশনটা আছে এখানে ট্যাপ করবেন। তো 1 বাই 1 ট্যাপ করলে আপনারা দেখতে পাচ্ছেন একবারে খুবই মানে স্মুথভাবে সার্কেল হয়ে গেল। তো হওয়ার পর আপনার যেটা করতে হবে, এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিতে হবে। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা স্মুথ খুবই ভালোভাবে গোল হয়ে গেল। হওয়ার পর আমাদের এটা এই গোলের মাঝখানে এই ছবিটা বসাতে হবে। তো আপনারা এটা ছোটো করে নেবেন। নেওয়ার পর এরকম যখন রাখবেন, রাখার পর লেয়ারে ক্লিক করবেন। করার পর এই ছবিটার বাম সাইডে আপনারা কিছু ডট ডট চিহ্ন দেখতে পারবেন, এখানে ধরবেন এবং এটা নিচের দিকে টান দিবেন। সো নিচের দিকে আনবেন। নিচের দিকে আনার পর আপনারা যে গোলের যে ইয়েটা আছে, আমাদের আইকনটা আছে, এটার নিচে আপনি নেমে দিবেন। সো নেমে দিলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু নিচে চলে গেল। সো এরকম আনার পর আপনাদের যেটা এখন করতে হবে, নামটা চেঞ্জ করতে হবে। তো নাম চেঞ্জ করার জন্য সিম্পলি নামে ডাবল ট্যাপ করবেন। নামে ডাবল ট্যাপ করার পর আপনার নাম চেঞ্জ করার অপশন চলে আসবে। এখান থেকে আপনি যে নামটা দেওয়া আছে এই নাম কেটে দেবেন এবং এখানে যে নামটা আপনি দিতে চান সেই নামটা দিয়ে দেবেন। তো আমি সেই নামটা দিয়ে দিচ্ছি। সো নামটা দিয়ে নিলাম। দাম দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে এটাকে রিসাইজ করে ছোটো বড়ো করে নেবেন। সো এটাকে ছোটো বড়ো করে নেবেন। এরপর আপনাদের এখান থেকে ডেট পরিবর্তন করতে হবে এবং ডেট পরিবর্তন করার পর সর্বশেষ যেটা করতে হবে, আপনার নামটা এখানে নিচে দেখতে পাচ্ছেন সৌজন্যে আমার নাম লেখা আছে। তো এই সৌজন্যের জায়গাতে আপনি ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করলেই আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে আপনি সিম্পলি আমার নামটা কেটে আপনি নাম দিয়ে ওকে করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনি এখানে ডেটটা চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করবেন এবং ছবি চেঞ্জ করলেই এর ভালো শুভেচ্ছা জানানোর একটা পোস্টাল তৈরি করতে পারবেন নিজেই। তো ভিউয়ার্স, এখন এটা সেভ করার জন্য সিম্পলি এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, এখানে পেয়ে যাবেন সেভ টু গ্যালারি অপশন। এখানে ক্লিক করলেই আমাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।